রহিমা, আর কতক্ষণ বসে থাকবো? সাপ তো আইলো না। জাহিদ ভাই, মালিকটা যতই বলুক, আমরা হইলাম শ্রমিক, ওনারা কি আমাকে বিয়েতে আসবো? তুমি আর দেরি না করে বিয়া পড়াই দাও। জাহিদ ভাই, মনে নীলা ম্যাডাম আসছে, শিগগিরই আসো। চল চল চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি কে? ম্যাডাম, আমার নাম জাহিদ। আমি আপনার গার্মেন্টসের ডাইং সেকশনে কাজ করি। আমার বোনের বিয়ে, আপনি ম্যাডাম আসছেন, আমরা ধন্য। ম্যাডাম, ম্যাডাম আসেন। শোনো, আগেই বলে দিচ্ছি, জি। আমি কিন্তু খাবো না এখানে। জি। হ্যাঁ, ম্যাডাম কিন্তু কিচ্ছু খাবেন না। দুদিন ধরে ম্যাডামের পেটে প্রবলেম দেখা দিয়েছে। জি, আসেন। কি ব্যাপার, তোমাদের নেতা আসেনি? ম্যাডাম, আজকে একটা দুর্ঘটনা ঘটে গেছে। কি? আমাদের এক শ্রমিকের বাবা মারা গেছে, তার লাশ দেশে পাঠানোর জন্য ব্যবস্থা করতে গেছে। ফোন করেছে, এখনই চলে আসবে। চলেন ম্যাডাম, বসেন। ও, গিফটটা নিয়ে যাও। জি, দেন দেন। তাই সাহেব, আমাদের আসল মালিক আইছে, একটু আসেন। ম্যাডাম, ওনার ছেলের সাথে বিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি করে আপনার ছেলে? ইপিজেড এর বিদেশি এক গার্মেন্টস কোম্পানিতে চাকরি করে। ও, ঠিক আছে, দেরি করে লাভ কি, বিয়ে পড়িয়ে দিন। চলেন তাই সাহেব, চলেন। কাজী সাহেব, কাবিন লেখেন। দাঁড়াও, কাবিন লেখার আগে আমার কথা আছে, অনেক হিসাব কিতাব আছে। মেয়ের গহনা যা দেওয়ার কথা ছিল তা দিছ? 1.5 ভরি ওজন একটা হার দেওয়ার কথা ছিল, তা কি দিছ? তাই সাহেব, গতকালকে পর্যন্ত মালিকের পাও ধরেছি। আমরা দুই ভাই বোন ওনার গার্মেন্টসে চাকরি করি। 20,000 টাকা দাস চাইছিলাম, বলেছিলাম বেতন থেকে কাইটে নেবেন, কিন্তু দিল না। আমারে একটু সময় দেন তাই সাহেব, আগামী ঈদ বোনাসে যে টাকা পাবো ওই সময় দিয়ে দেবো। না না বাবা, এই ব্যবসা আমি করি না, বাকিতে চাউল বিয়ে দেবো না। এই ওঠ, পাগড়ি পরে বসে আছিস কেন? ওঠ। হাই তাই সাহেব, আপনার পায়ে ধরি তাই সাহেব। এই বিয়ে ভেঙে গেলে আমার বোনের কলঙ্কর কালির দাগ পড়ে যাবে তাই সাহেব। তাই সাহেব, আপনি যাবেন না তাই সাহেব। তোমার বোনের বিয়ে হইল কি না হইল তা দিয়ে আমার কিছু যায় আসে না। এই রুমার মুখে দাঁড়ায় আছিস কেন? চল। তাই সাহেব, আপনার পায়ে ধরি, বাঁচানো কইতেছি। আমার বোনের আর বিয়ে হবে না তাই সাহেব। কি হচ্ছে ওখানে? আপনি যাবেন না তাই সাহেব, আপনি যাবেন না তাই সাহেব। না, এ বিয়ে হবে না, হবে না এ বিয়ে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। এই তোমার শ্রমিকের বিয়ে হচ্ছে, যাবি না? তুমি ওদের নেতা হয়েও এত দেরিতে? না, বলছি তো এই বিয়ে হবে না। জাতি দেবো না তাই সাহেব, আপনার পায়ে ধরি, আপনারা জাতি দেবো না তাই সাহেব। এই কি হয়েছে রে? মারুফ ভাই, আমার বোনটার বিয়ে ভাঙ্গে যাচ্ছে, তুমি ঠেহাও। কেন, কি হয়েছে? তুমি তো জানো মালিকের যে টাকা দেওয়ার কথা ছিল তা দিইনি, বিয়েতে আসার কথা ছিল তাও আসিনি। তার বোন আইছে। উনি কিছু নিয়ে আসে নাই? একটা কাপ পিরিজির প্যাকেট নিয়ে আইছে। কি? যাও, ওই কাপ পেটিসের প্যাকেট নিয়ে। হোয়াট? আপনার উপহার আপনাকে ফেরত দিলাম। পৃথিবীর সব মালিকদের স্বভাব চরিত্র শ্রমিকদের বেলায় এক, আর তার সর্বশেষ প্রমাণ আপনি। মানে? 1.5 ভরি ওজনের একটি গহনা দেওয়ার কথা ছিল, তার জন্য আপনার ভাইয়ের কাছে টাকা ধার চেয়েছিল। তা না দিয়ে দুই ভাই বোনে যোগ সাজস করে 1000 টাকার কাপ পিরিচ নিয়ে আসছেন। ছোট লোকের বিয়ে, তাই না? এই, বরকে যেতে দিবি না, এই বিয়ে হবেই। ভিক্ষুক নই, ভিক্ষা চাই না, ভাত চাই আমি, ভাত। ভাত চাই আমি সারা দুনিয়ার সীমানা টানিয়া দাঁত। এ কথা পৃথিবীর সমস্ত বঞ্চিত মানুষের কথা। জোর করে ছিনিয়ে নিলাম আপনার হার, অধিকার আদায় করে নিলাম। আপনার গলার হার দিয়ে আপনার ওই শ্রমিকের বিয়ে হবে। নে এটা পর। রাখো ভাইয়া, সারা জীবন আমার বিয়ে না হইল এই হার আমি গলায় পড়তে পারবো না। এই আমার মালিকের হার, এই হার আমার গলায় পরাইয়া আমারে অপরাধী কইরো না। এই হারের ওজন আমি সইতে পারবো না মারুফ ভাই। বারে রহিমা বা, আমার চোখ খুলে দিলি তুই। এই ম্যাডাম দাঁড়ান। শ্রমিক আর মালিকের ব্যবধান এত যে একজন শ্রমিক তার মালিকের হার পড়তে চায়নি,
কারণ তার মালিকের হাড়ের ওজন এত, সে তা বহন করতে পারবে না। এ কথা কে বলেছে জানেন? আপনার ফ্যাক্টরির 1200 টাকা বেতনধারী একজন অশিক্ষিত শ্রমিক। সেও আপনার মতো একজন নারী। ফিরিয়ে দিলাম। এই বর যাবে না, এই বিয়ে হবে, আমি গয়না নিয়ে আসতেছি। ভাবি, ভাবি, মারুফ, ভাবি, এই কি রে, কি হয়েছে? এত অস্থির কেন? হাঁপাচ্ছিস কেন? কিছু হয়েছে? ভাবি, আমি খুব কষ্ট পাচ্ছি। কিসের কষ্ট? তুমি আমার এই কষ্ট হয়তো বুঝতে পারবে না। আমি একজন গার্মেন্টস শ্রমিক। অন্যান্য শ্রমিকদের দুঃখ কষ্টের দিনে আমি তাদের পাশে দাঁড়াই, তাই আমি ওদের নেতা। আজকে আমার একজন শ্রমিক বিপদে পড়েছে, কিন্তু আমি তার পাশে দাঁড়াতে পারছি না। কেন রে? ভাবি, সে ক্ষমতা আমার নাই। শুধু তুমি যদি আমাকে সহযোগিতা করো, তাহলে আমি তার পাশে দাঁড়াতে পারবো। আমি সহযোগিতা করলে? হ্যাঁ ভাবি, শুধু তুমি। তুমি যদি আজ আমাকে সাহায্য করো, তাহলে একজন গরিব অসহায় মেয়ের জীবন বেঁচে যাবে। অবশ্যই করব। বল, কি করতে হবে আমাকে? ভাবি, আমি জানি গরিব এবং মধ্যবিত্ত ঘরের মেয়েদের কাছে স্বর্ণের অলংকার, আর তা যদি হয় বিয়ের অলংকার, তাহলে তাদের কাছে ওটা হয় মহামূল্যবান। তেমনি একটি মূল্যবান অলংকার তোমার কাছেও আছে, যা বড় ভাই বিয়ের সময় তোমাকে দিয়েছিল। ওটা আমাকে দেবে? কি করবি? বিক্রি করে কাউকে সাহায্য করবি? না ভাবি, ওটা হবে আরেকটা মেয়ের বিয়ের অলংকার। মানে? আমারই ফ্যাক্টরিতে কাজ করে একটা গরিব মেয়ে। বিয়েতে মেয়ে পক্ষের গলার হার দেওয়ার কথা ছিল, কিন্তু দিতে পারছে না। বর চলে যাচ্ছিল, আমি ওদের বসিয়ে রেখে এসেছি। আমি ওদের বলে এসেছি গলার হার আমি নিয়ে আসবো, এ বিয়ে হবে। দেবে না ভাবি? তুই চাইলে কি আর আমি না করতে পারি? কিন্তু আমি ভেবেছিলাম টুম্পার যখন বিয়ে হবে, তখন আমি ওটা টুম্পাকে দেব। না মা, ওটা চাচুকে দিয়ে দাও। আমার বিয়ে কোনোদিন নাও হতে পারে। আজ একটা গয়নার জন্য একটা মেয়ের বিয়ে হচ্ছে না। আমার কবে বিয়ে হবে সেই কথা ভেবে তুমি ওটা রেখে দেবে? সেও তো আমার মতো একটা মেয়ে মা। ওর হয়তো তোমার মতো একটা মা আছে, কিন্তু গরিবের জন্য হয়তো ওর মা ওর জন্য একটা গয়না রাখতে পারেনি। ওটা দিয়ে দাও মা। বাহ বাহ রে আমার মামনি টুম্পা, তুই এই পরিবারের উপযুক্ত সন্তান। ভাবি, এর পরেও কি আর কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা তোমার আছে? না, নেই। দাঁড়া, আমি দিচ্ছি। চাচু, মেয়েটার মা বাবা নেই? না, শুধু একটা ভাই আছে। সেও গার্মেন্টসে চাকরি করে, 1500 টাকা বেতন পায়। চাচু, এদের দুঃখের কথা ভাবার মতো লোক কি এদেশে নেই? এই নে মারুফ। ভাবি, তোমাদের এই ত্যাগের কথা পৃথিবীর কেউ হয়তো জানবে না, ইতিহাসেও কোনোদিন হয়তো লেখা হবে না, কারণ আমরা ছোট, গরিব। কিন্তু আজ আমি একটা কথা সারা দেশের মানুষকে বলতে চাই, পরিবারের প্রতিটি সদস্যের যদি ত্যাগ না থাকে, যদি তাদের লোভ পরিহার করতে না পারে, তাহলে কখনো কোনোদিন কোনো সঠিক নেতৃত্বের জন্ম হতে পারে না।